धव जय बिहारी जय राधा माधव जय बिहारी जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी जय राधा माधव जय बिहारी जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी जय यशोदानंदन जय जनरंजन जय यशोदानंदन जय जनरंजन यशोदानंदन जय जनरंजन जमुना तीरावनचारि जय राधा माधव जय कुंज बिहारी हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण आज के আমরা আমাদের এই আধ্যাত্মিক চ্যানেলে জয় শ্রী রাধে রাধে আধ্যাত্মিক চ্যানেলে আমরা গুরুত্বপূর্ণ একটি আলোচনা এনেছি, সেটা হচ্ছে এই দেবগণের মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এদের মধ্যে কে শ্রেষ্ঠ। প্রশ্ন উঠল যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে কে শ্রেষ্ঠ। দায়িত্ব পড়ল ভৃগুমণির উপর। ভৃগুমণিকে বলা হলো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে কে শ্রেষ্ঠ আপনি নিরূপণ করবেন, আপনি যাকে বলবেন তিনি শ্রেষ্ঠ। ভৃগুমণি শ্রেষ্ঠ প্রমাণ করতে গিয়ে নানান রকম চিন্তা করতে লাগলেন, কি করা যায়। তিনজনই ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর তিনজনই হচ্ছেন ত্রিকালক্ষ মহান ব্যক্তিত্ব। তাই তিনি স্থির করলেন যে শ্রেষ্ঠ প্রমাণ করতে গেলে এদের বদনাম করতে হবে। এই জড়জগৎ বলুন আধ্যাত্মিক জগৎ বলুন যেখানেই হোক না কেন, কোনো ব্যক্তিকে যদি বদনাম করা হয় তাহলে তিনি ক্রোধান্বিত হন, আর ক্রোধের পাশে তার আচরণ, তার হৃদয়ে আসল আচরণ বিকশিত হয়, প্রকাশিত হয়। ভৃগুমণি এই ভাবনা নিয়ে তিনি প্রথম বদনাম করছেন কার না, তিনি ব্রহ্মার বদনাম করছেন। ব্রহ্মাকে গিয়ে বললেন, হে সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমি ভৃগুমণি, আমি আপনার কাছে এসেছি। ব্রহ্মা বললেন, যেহেতু আমার কাছে এসেছি, বললেন আপনার কাছে এসেছি অনেক প্রশ্ন নিয়ে, কারণ আপনি এত ভুলভাল সৃষ্টি করেছেন। ভগবান আপনাকে সৃষ্টি করেছেন, আপনি ব্রহ্মা, আপনি সৃষ্টিকর্তা, আপনাকে সৃষ্টি করতে বলেছি, কিন্তু আপনি যা খুশি তাই সৃষ্টি করছেন, যার মাথা মূল্য কিছু নেই। ব্রহ্মা বিচলিত হলেন, বললেন ভৃগু কি হয়েছে? বলছে কি হয়েছে, বলছে আপনার এই সৃষ্টি সঠিক কোনো নিয়ম শৃঙ্খলা কিচ্ছু নেই। কারোর দুটো চোখ, কারোর আবার অনেক চোখ, কারোর একটা পা, আবার কারোর সহস্র পা, হাজার পা। কি হচ্ছে সব? কি করেছেন আপনি? ভগবান আপনাকে এত গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন, আর আপনি এতই অযোগ্য যে আপনি সব ভুল সৃষ্টি করেছেন। ব্রহ্মা বললেন, উদাহরণ দাও, কি করেছেন? বলছি কেন? মানুষের দুটো চক্ষু করেছেন, এদিকে আর সোনার করেছেন কি, তার পূজার কি করেছেন, অসংখ্য চোখ দিয়েছেন। আপনি কি করেছেন? কেন অসংখ্য পা দিয়েছেন। কই আমাদের সাধারণ মানুষের দুখানা পা দিয়েছে। কি সৃষ্টি বৈচিত্র্য আপনার! আপনি ভুলভাল সৃষ্টি করেছেন। ভগবান একটা অযোগ্য লোককে এই দায়িত্ব প্রদান করেছেন, ইহা সত্য। এবার ব্রহ্মা কপিত হলেন এবং তিনি কি করলেন না, ভৃগুমণির দিকে একটা আগুনের গোলা নিক্ষেপ করলেন। ভৃগুমণি ছুটতে 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 অবশেষে এলেন দেবাদিদেব মহাদেবের কাছে। মহাদেব তখন বিষ্ণুর চিন্তায় মগ্ন। পার্বতী বললেন, মুনিবর এসেছেন। পার্বতী মহাদেবকে বললেন, হে দেবাদিদেব, মুনিবর এসেছেন ভৃগুমণিকে আসন প্রদান করা হল। দেবাদিদেব মহাদেব ভৃগুমণিকে বললেন, মুনিবর তুমি কেন এসেছ?
ভৃগুমুনি বললেন, আমি এসেছি একটা মহান উদ্দেশ্য নিয়ে। কি উদ্দেশ্য? উদ্দেশ্য হচ্ছে এই যে আপনি একজন মহান দেবতা, ত্রিকালজ্ঞ। ভগবান না এত বড় ভুল করেছেন আপনাকে এই পূর্ণ দায়িত্ব দিয়ে। বলছে কেন, কি হচ্ছে? বলছে আপনি যে বাঘের ছালটা পড়েছেন ওতে কত দুর্গন্ধ বেরোয় জানেন? আপনার গায়ে যে অসংখ্য ধূলিকণা, বাইরে থেকে দেখে কত বিশ্রী লাগে, দেখেছেন কখনো? ভেবেছেন কখনো? আপনি একজন দেবতা, ত্রিকালজ্ঞ, আবার এদিকে আপনার গায়ে জ্যান্ত সাপ কিলবিল করছে, আপনি হাড়ের মালা পরে আছেন, কি দুর্গন্ধ, ছি ছি। আপনাকে কেন যে ভগবান এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দিলেন? সে প্রথমে অত্যন্ত স্তম্ভিত হয়ে, অবশেষে যখন ভৃগুমুনি বললেন, আপনার মতো দেবতা এখানে ভগবান কি করে এই দায়িত্ব দিলেন আমি জানি না, আমি হয়তো দায়িত্ব দিতামই না, বরং আমি এখান থেকে দূর করে তাড়িয়ে দিতাম। এবার ক্রোধান্বিত হয়ে ত্রিশূল দিয়ে তিনি ত্রিশূল নিক্ষেপ করলেন ভৃগুমুনির পর। ভৃগুমুনি ছুটতে 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 অবশেষে তিনি এলেন গর্ভধর সাই বিষ্ণু যেখানে সাহিত্য আছে তার কাছে। সেখানে গিয়ে দেখলেন মা লক্ষ্মী তাকে পদসেবন করছেন, আর তিনি গভীর চিন্তার মগ্ন। সেখানে ভৃগুমুনি বলছেন, হে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ, হে বিষ্ণু, আপনি প্রসন্ন হন। আমি ভৃগুমুনি, আমি আপনার কাছে এসেছি বিশেষ আজ্ঞা। বিষ্ণু তার কথায় কর্ণপাত করলেন না। ভৃগুমুনি অনেকবার বললেন, হে শঙ্খ চক্র গদা পদ্মধারী বিষ্ণু, আমার কথা শ্রবণ করুন। তিনি নিদ্রা অবস্থায় সম্পূর্ণ চক্ষু মুক্ত অবস্থায় থাকলেন। অবশেষে ভৃগুমুনি বিষ্ণুর পক্ষে সজোরে ক্রোধান্বিত হয়ে পদাঘাত করলেন। পদাঘাত করার সঙ্গে সঙ্গে বিষ্ণু যা হয়ে গেলেন সামনে ভৃগুমুনি। বলছেন, কি ভৃগুমুনি, তুমি এভাবে আমার কাছে এসেছো, কখন এসেছো? বলছে, আমাকে ক্ষমা করুন প্রভু, আমি অনেকবার আপনাকে ডেকেছি, কিন্তু আপনাকে আমি সাড়া না পেয়ে অবশেষে অত্যন্ত ক্রোধাগ্রস্ত আপনার পক্ষে পদাঘাত করেছি। আমাকে ক্ষমা করুন প্রভু, হে প্রভু, আপনি আমাকে ক্ষমা করুন। বিষ্ণু এবার বলছেন, হে ভৃগুমুনি, তুমি আমার দাসানুদাস। ভগবান ভক্তকে সর্বদাই সর্বোচ্চ স্থান দেয়। আজ আমি গর্বিত, আজ আমার অহংকার, বিষ্ণু বলছেন যে আমার পক্ষে আজ আমার ভক্তের পদচিহ্ন পড়েছে। এমন সৌভাগ্য ভজনের হয়। ভৃগু, তুমি আজকে আমার বুকে পদস্পর্শ শুরু করনি, যে আঘাত করেছ, এটা আমার বহু জন্মের সৌভাগ্য যে আমি ভক্তের পদধূলি আজ পক্ষে ধারণ করেছি। হে ভৃগু, তোমার কোনো অন্যায় হয়নি, তুমি ভক্ত, আমার পরম ভক্ত, তার নমুনা আর ভক্ত আর ভগবানের আজ মিলন হয়েছে। তোমার পদরেণু দিয়ে আমার বক্ষ স্তম্ভিত হয়ে পরমাত্মার সেই মহামিলন হয়েছে। এই ঘটনার পর ভৃগুমুনি রাম নিবেদন করে চলে আসলেন। এবার ভৃগুমুনিকে প্রশ্ন করা হলো, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে কে শ্রেষ্ঠ? ভৃগুমুনি বললেন, বিষ্ণুই শ্রেষ্ঠ দেবতা। কারণ ব্রহ্মা এবং মহেশ্বরের মধ্যে যে ধৈর্য, স্থিতিশীলতা, যে ভক্তি, যে ব্যবহার, সেটা ঠিক ছিল না। কিন্তু বিষ্ণু ধৈর্য, স্থিতিশীলতায় তার বিচার করেছেন, ভক্তকে প্রাধান্য দিয়েছেন, অন্তরাত্মার সঙ্গে পরমাত্মার সঙ্গে আত্মার মিলনের অপূর্ব সেই আধ্যাত্মিক কথা বলেছেন। হরে কৃষ্ণ, হরে